2026 সালে এসে কিসের জন্য আমি ইউটিউবিং স্টার্ট করলাম এবং আপনারাও কেন 2026-এ এসেই ইউটিউবিং স্টার্ট করা উচিত, এটা নিয়ে কিন্তু আমাদের আজকের ভিডিওটা থাকছে। আমরা যে ইউটিউবিং স্টার্ট করব সেটার পিছনে আমাদের যে মেইন ইনগ্রিডিয়েন্ট দরকার সেটা হচ্ছে আমাদের একটা ফোন দরকার। এটা একটা ভালো ভিডিও কোয়ালিটি থাকবে, কারণ এখনকার যে ফোনগুলো হয় সেগুলোতে কিন্তু মোটামুটি একটা পারফরমেন্স লেভেল ভিডিও কোয়ালিটি থাকে, কিন্তু আপনার কাছে যদি অনেক বেশি পুরনো ফোন থাকে তাহলে কিন্তু আপনার জন্য এখন ইউটিউবিংয়ে আসা অনেক বেশি টাফ হয়ে যাবে। একটা এমন ফোন আপনার কাছে থাকা প্রয়োজন যেটাতে অন্ততপক্ষে একটু স্পষ্টভাবে আপনার ভিডিওগুলো দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু আপনার খুব একটা এক্সপেন্সিভ ফোন দরকার নেই বা কোনো ক্যামেরা দরকার নেই। আইফোনের নো নিড। আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে নর্মাল, সেটা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। ইউটিউব থেকে যতদিন পর্যন্ত না আপনি টাকা ইনকাম করতেছেন সেটার পিছনে টাকা ওয়েস্ট করা আসলে ওয়েস্ট। ওটা থেকে আপনার লাভ হওয়ার চান্স অনেক কম। সো আপনার কাছে যখন একটা ভালো ফোন থাকবে, তারপর আপনার যেটা প্রয়োজন হবে ভালো একটা অডিও কোয়ালিটির, তার জন্য আপনি ইউজ করতে পারেন মাইক। আপনার কাছে যদি মাইক না থাকে তাহলে আপনার কাছে যদি কোনো ধরনের ফোন থাকে, পুরানো হোক যেমনই হোক, আপনি সেটার যেই ফোন আছে সেই ফোন ইউজ করতে পারেন আপনার অডিওর জন্য। আর সেটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি ভয়েস ওভার ইউজ করতে পারেন। আর আমি বলবো যদি আপনার এখানে খরচ করতেই হয় তাহলে আপনি মাইকের পিছনে করেন। তবে মাইকের পিছনে খরচ করবেন তার মানে এই না যে আপনি 150-200 টাকার কোনো মাইক কিনবেন, আবার তার মানে এও না যে আপনি 5-6 হাজার টাকা দামের কোনো মাইক কিনবেন। আপনি যদি কেনেন তাহলে আপনার ফার্স্টে যেটা করা উচিত সেটা হচ্ছে হোয়ার একটা মাইক পাওয়া যায় যেটার দাম 600 টাকা। এটা যদি আপনি নেন তাহলে এই মাইক দিয়ে আপনার কিন্তু কাজটা হয়ে যাবে। এরপর যদি আপনার প্রয়োজন পড়ে, আপনার যদি ইনকাম শুরু হয়, তারপরে আপনি এটাকে এক্সটেন্ড করতে পারেন, আবার এটা দিয়েও আপনি চালাইতে পারেন। এটা দিয়ে চালালে কোনো সমস্যা নেই। আমি কিন্তু এখনো পর্যন্ত ওই বোয়ার মাইকই ইউজ করতেছি, নো প্রবলেম। অনেক ভালো কোয়ালিটি, আপনারা শুনতেই পারতেছেন কীরকম শোনাচ্ছে। তো স্টেপ 3, এখানে আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। আপনার ব্যাকগ্রাউন্ডটা এমন হওয়া উচিত যেখানে তেমন বড় কিছু নেই এবং বেশি কিছু দেখা যাচ্ছে না। যদি আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করেন, পিছনে একটা বুক শেলফ আছে, এখানে সাবস্ক্রাইব লেখা, যেটা আপনারা অবশ্যই করবেন। আর এছাড়া যেটা আছে সেটা হচ্ছে কিছু বই। এই বইগুলো থাকবে স্বাভাবিক। এইদিকে তেমন একটা মানুষের নজর যাওয়ার কথা না। যেটা মেইন ফোকাস সেটা হচ্ছে আমি যেহেতু কথা বলতেছি তাহলে আমার মেইন ফোকাস হওয়া উচিত আমি। স্টেপ 4, লাইটিং নিয়ে যখন আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের এমন কোনো লাইটিং যেটা সফট লাইট বা ওয়ার্ম লাইট হিসেবে আমাদের ফেসের ওপরে পড়বে। তার মানে এই না যে হুটহাট করে একটা জায়গায় লাইট আছে সেখানে যে আমরা বসে পড়তেছি। এই ক্ষেত্রে আমাদের কাছে যদি লাইটিং না থাকে তাহলে আমরা সূর্যের আলোটাকে ইউজ করতে পারি। অবশ্যই সূর্যের আলোর একটা ভালো সোর্স। এছাড়া আমাদের সূর্যের আলোতে অনেক ধরনের সমস্যা আছে। সূর্যের আলোতে অনেক সময় বেশি রোদ পড়ে, আবার অনেক সময় মেঘে ঢেকে যায়। যখন মেঘে ঢেকে যায় তখন অন্ধকার হয়ে যায়, আবার বেশি রোদ পড়লে কিন্তু ভিডিওতে দেখা যায় না। এই ধরনের প্রবলেম এড়ানোর জন্য আপনারা কিন্তু ইনডোর শুট করার ট্রাই করবেন। রুমের যে লাইট আছে সেই লাইটটা ইউজ করবেন এবং আপনারা যদি পারেন একটা সফট বক্স ডিআইওয়াই বানিয়ে নেবেন। আমি আমাদের ইউটিউবে একটা সফট বক্স ডিআইওয়াই এর ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর দ্বিতীয়ত যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমরা তো ইউটিউবিং করছি টাকা ইনকাম করার জন্য। সো ইউটিউবিং করে টাকা ইনকাম করতে হলে আমাদের কিন্তু ইউএস সার্ভারে একটা ইউটিউব চ্যানেল থাকা মাস্ট। কারণ বাংলাদেশি সার্ভারে যদি আপনি ইউটিউব চ্যানেল খোলেন তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু যদি আপনার 10,000 ভিউ হয় তাহলে আপনি হয়তো $10 থেকে $15 হাইস্ট ইনকাম করতে পারবেন। কিন্তু যদি আপনার ইউএস সার্ভারে হয় তাহলে $100 কিন্তু আপনি 10,000 ভিউ ইজিলি ইনকাম করে নিতে পারবেন। সো আমাদের উচিত একটা ইউএস সার্ভারে অ্যাকাউন্ট খোলা, তারপরে সেখান থেকে আপনার উচিত এখান থেকে যত কিছু করা আছে স্টেপ বাই স্টেপ ফলো করে একটা ইউটিউব চ্যানেল ওপেন করার। সেটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, যে কোনো ভিডিও আপনি দেখতে পারেন। আমি নিজে পার্সোনালি ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিও আপনি চাইলে দেখতে পারেন। অ্যান্ড লাস্ট কথা হচ্ছে কনসিস্টেন্সি। যত যাই করেন না কেন ইউটিউবে যদি আপনি ভিডিও আপলোড করতে থাকেন কনসিস্টেন্টলি, ইনশাআল্লাহ আপনি একদিন সফল হবেনই। ইউটিউবের মেইন জিনিসটাই হচ্ছে ধৈর্য। 95% মানুষ কিন্তু ধৈর্য ধারণ করতে পারে না, যার কারণে তারা ইউটিউবে চালিয়ে রাখতে পারে না। কিন্তু যারা ধৈর্য ধারণ করে এগিয়ে যায় তারাই কিন্তু ইউটিউবে ভালো একটা ফলাফল আনতে পারে। এখন বিষয় হচ্ছে আপনি ইউটিউবে তো ভিডিও দিবেন, কিন্তু কতগুলো ভিডিও দিবেন এবং কিভাবে দিবেন। আপনি 7 দিনে আপনি দিবেন 3টা ভিডিও, কেন? এখানে বিষয় হচ্ছে আপনি একটা লং ফরম্যাট ভিডিও দিবেন
এবং 2টা শর্ট ফরম্যাটের ভিডিও দিবেন, মানে শর্টস আপলোড করবেন। লং ফরম্যাট ভিডিও থেকে আপনার মানুষ কিন্তু চিনতে পারবে এবং আপনার সাথে অনেক বেশি কানেক্টেড হবে, এবং যেটা শর্ট ফরম্যাট সেটা থেকে অনেক বেশি মানুষ আপনার কাছে আসবে, এবং লং ফরম্যাট ভিডিও থেকে আপনার মানুষ কিন্তু স্টেবল হয়ে যাবে, যার ফলে আপনি কিন্তু অনেক বেশি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন, খুব তাড়াতাড়ি মনিটাইজেশনটা শেষ করতে পারবেন। আই হোপ সবার ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাক এবং সবাই আমরা সেখান থেকে ইনকাম করতে পারি এবং অন্যান্যদেরকে দেখাইতে পারি যে না, বাংলাদেশে ইউটিউবিং করে কোনো না কোনো কিছু করা সম্ভব।